আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আমার আজকের রেসিপি হচ্ছে কোনো রকমের আটা, ময়দা কিংবা বেকিং পাউডার দেওয়ার ঝামেলা ছাড়াই চালের গুঁড়া বা চালের আটার কেক। হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় খুব ঝটপট কিন্তু এই কেকটি বানিয়ে নেওয়া যাবে। কিভাবে বাসায় চালের গুঁড়া আর অল্প কিছু উপকরণ দিয়ে এই নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারেন, সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করব। আশা করব ভিডিওটি ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখানে আমি একটা বাটির মধ্যে দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে কুসুম আলাদা করে নিচ্ছি। এরপর এই ডিমের সাদা অংশগুলোকে একটা সাইডে রেখে এখানে একটি বড় সাইজের বাটির মধ্যে ডিমের কুসুম দুটিকে নিয়ে নিচ্ছি। এরপর এই কুসুম দুটির মধ্যে আমি 1.5 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি আতপ চাউলের গুঁড়া। আমি এখানে শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিলাম চায়ের চামচের 2 চামচ গুঁড়া দুধ। দিচ্ছি চায়ের চামচে মেপে 5 চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা দুধ মিশিয়ে এই মিশ্রণটিকে একটি ব্যাটারে তৈরি করে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটি যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এই মিশ্রণটিকে একটা ব্যাটারে পরিণত করে নিব। দেখুন এখানে কিন্তু আমার ব্যাটারটি তৈরি করে নেওয়া শেষ। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ব্যাটারটি ঠিক কতটা ঘন হয়েছে। এরপর ডিমের সাদা অংশের মধ্যে আমি চায়ের চামচের 4 চামচ পরিমাণে চিনি 2 বারে মিশিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিমের ফোম তৈরি করে নিব। তবে যাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার আছে আপনারা চাইলে ইলেকট্রিক বিটারের সাহায্যে এই পর্যায়ে এই ডিমের ফোমটি তৈরি করে নিতে পারবেন। তবে আজকে আমি হ্যান্ড উইক্সের সাহায্যে এই ডিমের ফোম তৈরি করে দেখাচ্ছি। এখানে মিষ্টির পরিমাপটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারবেন। হ্যান্ড উইক্সের সাহায্যে প্রায় 7 থেকে 8 মিনিট পর কিন্তু আমার ডিমের ফোমটি তৈরি হয়ে গিয়েছে। এরপর এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে এইগুলো ডিমের ফোমকে নিয়ে নিচ্ছি, যেন সবগুলো উপকরণ মেশাতে সুবিধা হয়। এরপর আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের কুসুম আর চালের গুঁড়ার ব্যাটারটি আমি এই ডিমের ফোমের মধ্যে ঢেলে দিলাম। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে হালকা হাতে এই ডিমের ফোমগুলোকে চালের গুঁড়ার ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। এখানেই কিন্তু আমাদের কেকের ব্যাটার তৈরি করে নেওয়া শেষ। এরপর এখানে আমি একটা কেকের মোল্ডের মধ্যে পরিমাণে তেল দিয়ে একটা খাতার কাগজ বিছিয়ে দিয়েছি, যেন কেকটি হওয়ার পর কেকটি মোল্ড থেকে ইজিলি উঠে আসে। চাইলে যে কোনো মোল্ডে এই কেকটি বানিয়ে নেওয়া যাবে। সরাসরি স্টিলের বাটি কিংবা কাঁচের বাটিতেও কিন্তু এই কেকটি বানিয়ে নেওয়া যাবে। এখন আমি এই কেকের মোল্ডের মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটি ঢেলে দিলাম। এখন 3 থেকে 4 বার এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, তাহলে ভিতরে কোনো বাবলস থাকলে তা ইজিলি বের হয়ে যাবে। এরপর এখানে আমি একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি।
এখন এই স্ট্যান্ডের উপর এই কেকের ব্যাটারের মোল্ডটিকে বসিয়ে দিলাম। এরপর ঢাকনাটা লাগিয়ে এই প্যানটিকে চুলায় বসিয়ে দিব। ঢাকনায় ছিদ্র থাকলে তা অবশ্যই কোনো টিস্যু পেপারের সাহায্যে বন্ধ করে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কেকটিকে 15 মিনিট সময় পর্যন্ত ভাপ দিয়ে নিব। ফিরে এলাম ঠিক 15 মিনিট পর। এখন একটু চেক করে দেখে নিচ্ছি যে কেকটি ভালোভাবে হয়েছে কিনা। আমি একটা কাঁটা চামচের সাহায্যে কেকের ভিতরে দেখে নিচ্ছি যে কেকটি হয়েছে কিনা। কাঁটা চামচটি ক্লিন এসেছে, তার মানে কেকটি ভিতরেও খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন এই কেকটিকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। দেখুন এখানে কিন্তু আমার কেকটি খুব ভালো করে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন কেকটি মোল্ড আউট করার জন্য কেকটির চারপাশ একটু ছাড়িয়ে নিব। চারপাশ ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি কেকটিকে মোল্ড আউট করে নিচ্ছি। এরপর আমি কেকের উপরের বেকিং পেপারটাকেও আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখুন কতটা সফট আর কতটা ফুলকো হয়েছে এই চালের গুঁড়া দিয়ে তৈরি কেক। আসলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এভাবে চালের গুঁড়া দিয়ে একবার কেক তৈরি করলে। এখন আমি কেকটি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে এটির ভিতরটা ঠিক কেমন হয়েছে। খুবই সহজ রেসিপিতে কিন্তু এই চালের গুঁড়া দিয়ে তৈরি নরম তুলতুলে কেকটি বাসায় আপনারা খুবই সহজেই তৈরি করে নিতে পারবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।